আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কুরবানিতে আমরা মাংস খেতে খেতে অনেকটা বিরক্ত হয়ে গেছি। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালি খাবারের এক মজার রেসিপি। এটা হচ্ছে নারকেল দিয়ে লতি। লতি আমাদের অনেকেরই প্রিয় খাবার। নারকেল দিয়ে এভাবে লতি রান্না করলে আপনি খেতে পারবেন এক থালা ভাত অনায়াসে। আমি লতিগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি পাত্রে কিছুটা পানি গরম করছি, এতে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন এই ফুটিয়ে রাখা পানিতে আমি লতিগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। এতে করে লতি থেকে কোনো গলা ধরা ভাব আসবে না। অনেকে গলা ধরে বলে লতি খেতে চান না। এই প্রসেসে রান্না করলে আপনার লতি রান্না করলেও গলা ধরবে না। ফুটিয়ে রাখা লবণ পানিতে আমি লতিগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব। জাস্ট 3 থেকে 4 মিনিট একটু পানিতে আমি লতিগুলো ফুটিয়ে নিচ্ছি। লতিগুলো এই ফুটন্ত গরম পানিতে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নেওয়ার পর একটু বলক চলে আসলে আমি একটা ছাঁকনি দিয়ে লতিগুলো উপর থেকে ছেঁকে নেব। কোরবানির এই ঈদের সময় আমাদের বাসায় দেখা যায় প্রায় প্রতিদিনই গরুর মাংস থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় গরুর মাংস খেতে খেতে আমরা বিরক্ত হয়ে যাই। তখন আমাদের এ ধরনের বাঙালিয়ানা খাবারগুলোই আমাদের মুখে রুচি ফিরিয়ে আনে। যারা মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তারা এইভাবে লতি রান্না করে খেয়ে দেখতে পারেন। অনেক মজার, অনেক টেস্টি এবং একটুও গলা ধরবে না এই লতি এভাবে রান্না করলে। লতিগুলো একটু ফুটে ওঠার পর আমি এভাবে একটা স্ট্রেইনার দিয়ে লতিগুলোকে পানিটা ছেঁকে তুলে নিচ্ছি। পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে আমি অন্য একটি পাত্রে লতিগুলোকে রান্না করব। এবার একটি পাত্রে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, কয়েকটা কাঁচামরিচ এবং একটা তেজপাতা। এগুলোকে একটু বাদামি করে ভেজে নেওয়ার পর আমি এতে কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করছি। এবার পেঁয়াজ কুচিগুলোকে একটু বাদামি করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো কিছুটা ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিব আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাগুলোকে আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। এখন সবগুলো মশলা খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এতে ব্লেন্ড করে রাখা নারকেল, আপনারা চাইলে এখানে নারকেল বাটা ইউজ করতে পারেন। আমি সময় স্বল্পতার জন্য এখানে নারকেলগুলোকে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন আমি এই ব্লেন্ড করে রাখা নারকেলগুলো এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে একটু ফুটতে দেব এবং ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবং এই মশলাটা 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটিয়ে জাল করে নিচ্ছি। মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এবং একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এতে আমার বয়েল করে রাখা লতিগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাপিয়ে রাখা লতিগুলো আমি মশলার সাথে একটু ভালো করে নেড়ে নেড়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে। আমি যেহেতু লতিগুলো একটু ভাপিয়ে নিয়েছি, তো এটা আমার রান্না হতে বেশি সময় লাগবে না। এখন আমি মশলার সাথে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে একটু ভেজে নেব। এতে করে মশলাটা লতির সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং মশলাটা ভেতরে প্রবেশ করবে। বেশ অনেকক্ষণ সময় ধরে আমি কষিয়ে নিলাম। এখন আমি এতে 1 কাপের মতন গরম পানি অ্যাড করব। গরম পানিটা অ্যাড করে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না হতে দেব। আপনারা ঝোলের পরিমাণটা যে পরিমাণে রাখতে চান আপনারা সেই অনুযায়ী করবেন। আমি একটু মাখা মাখা করে আমার লতি রান্নাটাকে নামিয়ে ফেলবো। তো আমি রান্না হতে দিচ্ছি এবং শেষের দিকে সামান্য আমি একটু জিরার গুঁড়ো অ্যাড করেছি। এখন এটাকে আমি রান্না হতে দেব। খুব সহজ এবং অল্প সময়ে আপনি এই নারকেল বাটা দিয়ে লতি রান্নাটা করতে পারবেন।
দারুণ স্বাদের এই লতি আজকে বাসায় তৈরি করে ফেলুন। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা দয়া করে আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।